আপনি কি জানেন পৃথিবীর মানচিত্র আর স্থির নেই? গুগল মানচিত্রে যে রেখাগুলো আপনি দেখেন তার অনেকগুলোই আর বাস্তবে ঠিক সেই রকম নেই। প্রতি মাসে উপকূল বদলে যাচ্ছে, নদী নিজের দিক পাল্টাচ্ছে, এমনকি নতুন দ্বীপ জন্ম নিচ্ছে। আমরা ভাবি ইতিহাস মানে অতীত, কিন্তু বাস্তবে ইতিহাস এখন ঘটছে আমাদের চোখের সামনে। 2019 সালে বিজ্ঞানীরা হিসাব করেছিলেন গত 20 বছরে পৃথিবীর মানচিত্রে প্রায় 20,000 বর্গ কিলোমিটার জায়গা নতুন হয়ে গেছে। কারণ বরফ গলা, সমুদ্রের স্তর বৃদ্ধি এবং ভূমিকম্পের পরিবর্তন। আজ পৃথিবীর প্রায় 400টি শহর আছে যেগুলোর কিছু অংশ আগামী 30 বছরে জলের নিচে হারিয়ে যাবে, এমনটাই বলছে নাসার উপগ্রহ ডেটা। গুগল মানচিত্র দল প্রতি মাসে হাজার হাজার ছবি আপডেট করে, কিন্তু কি জানেন তারা ডিলিট করে দেয় এমন জায়গার ছবি যেগুলো আর নেই। ভূমি ভেঙে গেছে, উপকূল গিলে ফেলেছে সমুদ্র। ভাবুন তো, কতগুলো গ্রামের স্মৃতি, কতগুলো ইতিহাস মানচিত্রে মুছে যাচ্ছে নিঃশব্দে। আপনার দাদু হয়তো যেখান থেকে মাছ ধরতেন এখন সেখানে সমুদ্র ঢেউ খেলছে। আপনার স্কুলের পুরনো নামটা হয়তো আর গুগল সার্চে আসছে না। আপনার জীবনেও এমন ঘটেছে কি, যে জায়গায় একসময় স্মৃতি ছিল এখন সেটা অদৃশ্য হয়ে গেছে। এই পরিবর্তন শুধু ভূগোল নয়, এটি ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি সবকিছুর পূর্ণ লেখন। নতুন মানচিত্র মানে নতুন সীমানা, নতুন ঝুঁকি, নতুন সম্ভাবনা। আমরা সেই প্রজন্ম যারা নিজের হাতে ভবিষ্যতের মানচিত্র আঁকছে। তাইলে আমরা পৃথিবী বাঁচাতে পারবো, না হলে হারাবো অনেক কিছু। বিজ্ঞানীরা ইতিমধ্যে সমুদ্র প্রতিরোধী স্থাপনা, ভাসমান শহর ও স্যাটেলাইট ম্যাপ রেজিলিয়েন্স প্রজেক্টে কাজ শুরু করেছেন। অর্থাৎ পৃথিবী এখন লড়ছে এবং আমরাও তার অংশ। মানচিত্র বদলাচ্ছে মানে পৃথিবী জীবন্ত, এবং জীবন্ত জিনিস পরিবর্তিত হয়, বিকশিত হয়। এই গল্পটা যদি আপনার মনে ছোঁয় তাহলে একবার পৃথিবীর মানচিত্রে নিজের শহরটা খুঁজে দেখুন। হয়তো আগামী আপডেটে তা একটু বদলে যাবে। মন্তব্যে লিখুন, আমার শহর এখনো মানচিত্রে আছে। কারণ পৃথিবী বদলাচ্ছে, কিন্তু গল্পগুলো বেঁচে থাকে মানুষের মনে।